عليه وسلموا تسليما সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই মসজিদের ইমাম ও খতিব সাহেব, এই এলাকার এই মসজিদের সম্মানিত সভাপতি, পীর ভাই মুহিউদ্দিন পেয়ারে হাজিরিন, আমি একটু সংক্ষেপ করে দিচ্ছি। আমি যদিও মাগরিবের আগে এশারের আগে আমি কথাখানি শেষ করে ফেলেছিলাম, কারণ আপনারা জানেন রাষ্ট্রীয় অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না। সব বিবেচনার দিক থেকে আমাদের প্রোগ্রামগুলি আপনারা যেখানেই প্রোগ্রাম করবেন সেটা মাথায় রাখবেন, এশারে পরে যে না হয়। অতি উৎসাহ ভালো না, অতি উৎসাহ দেখাইবেন না। পরিস্থিতি ভালো হলে সব কিছু করতে পারবেন। আমাদের আইন শৃঙ্খলা রাষ্ট্রীয় বিষয়গুলি মেনে আমাদের চলতে হবে। আমি যে কথাটি বলতেছি আমার হুজুর কেবলার সাথে, আল্লাহ পাক আমাকে দীর্ঘ 25টা বৎসর হুজুরের সাথী, হুজুরের রাত্রের সফর সঙ্গী, রাত হুজুরের সাথে যেসব মানুষ ঘুমিয়ে থাকতেন, আমরা আল্লাহর ওলির সাথে 4 জন লোক থাকতাম। আমি গুনাহগার একজন, মাওলানা আলী আকবর সাহেব, আবু আকবর সাহেব, আমাদের মাতুয়েল হাজি সাহেব, এই 4 জন লোক আমরা রাত হুজুরের সাথে কাটাইছি। এই গভীর রজনীতে আল্লাহর ওলি শুধু বাংলাদেশ নিয়ে আলোচনা নয়, সারা বিশ্ব নিয়ে এমন কিছু আলোচনা কথা যেটি হুজুর কেবলার চোখের সামনে বসে বসে দেখেছি, শুনেছি। হুজুর কেবলার এরকম গোপনীয় বহুত কিছু আল্লাহ আমাকে দেখাইছেন, আমি দেখেছি। হুজুরের কেরামত যদি আপনাদেরকে বলতে যাই, আমার মনে হয় কয়েকদিন লাগবে। আমি ছোট্ট একটা কথা বলি, আমি শেষ করে দিছি। আমার হুজুর কেবলা কত বড় আল্লাহর কুতুব ছিলেন। 2011 কি 12 হবে, আমি হুজুরের সাথে 2002 থেকে শুরু করে আমি কোনোদিনই হজের হিসাব আমি করি নাই, কোনোদিনই উমরার হিসাব আমি করি নাই। আল্লাহ কতবার আল্লাহর ঘরে আল্লাহ আমাকে নিয়েছেন, কতবার আমি আল্লাহর ঘরে গিয়েছি, আমি এটা কোনোদিন হিসাব লেখিও নাই, আমি কোনোদিন এটা করিও নাই। অনেকে বলে আপনি কতবার গেছেন, আমি জানি না। যদি আমি বলি আমি অতবার গেছি, তাহলে আমার ভিতরে অহংকার আসবে, এবাদতের একটা অহংকার আসবে। আসলে এবাদতের অহংকার বলতে কিছু নাই। অহংকার কার? দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহর হুকুম আদায় করার জন্য। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন আমরা অতটুক করতে পারি না যতটুকু আল্লাহর হুকুম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে। ওইটাকে যদি আপনারা হাজারো লক্ষ কোটি ভাগ দিয়েও যদি বলেন, আমরা ওইটার 1% আল্লাহর হুকুম আদায় করতে পারি। কথা ঠিক না বেঠিক? এও মানুষ অহংকার করে। এতটুকু ইবাদতের পরও মানুষ কি করে? অহংকার করে না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দান করি, আমি এইটা করি, আমিও সেইটা করি, মাদ্রাসা করি, আমি চাউল দেই, আমি গোশত দেই, আমি বাচ্চাদের খাওয়াই, আমি বড় নেতা, আমি বড় লিডার, আমি এইটা সেইটা। এরকম অহংকার আছে না নাই? এই অহংকারের কারণে ইবাদত ধ্বংস হয়ে যাবে। আমি একটা জিনিস শিখেছি আল্লাহর ওলির কাছে থেকে, আল্লাহর ওলির কাছে থেকে একটা জিনিস শিখেছি। সেই জিনিসটা হলো অহংকার কি। আল্লাহর ওলি এটি কোনোদিন দেখেন না, বুঝেন না। কারণ তাদের সাথে সম্পর্ক ছিল আমার রসুলের সাথে, তার সাথে সম্পর্ক আমার আল্লাহর সাথে। ঠিক না বে ঠিক? এই জন্য যত বড় মানুষ যে যার বরত্ব চলবেন তার সাথে থাকার কারণে
তার ওই অবস্থান স্তর ওরকম অহংকার অহমিকা সব দুরিচ্ছাত হয়ে যাবে। আমি যে কথাগুলি বলতেছি, আমার হুজুর কেবলা রোজার সামনে আমি আল্লাহ আমাকে সাক্ষী রেখেছেন, আমার জীবদ্দশায় আমি হুজুর কেবলাকে একান্ত আমি আর হুজুর আল্লাহর ওলি আল্লাহর রসুলের রোজার সামনে আল্লাহ পাক যেভাবে হুজুর কেবলা আল্লাহ রসুলের সাথে প্রেম ভালোবাসা, কিভাবে হুজুর রওজার স্বামীকে সালাম দিতেন, সেটা আমি নিজে দেখেছি। ব্যাখ্যা বিশ্লেষণ করব না আপনাদের মাঝে। একবার হজের ভিতরে হুজুর রাত্রে 2টা বাজে হুজুর কেবলার কাছে গেলাম। হুজুর বললেন যে উমরা কি করছেন, তওয়াফ করেছেন? ফরজ তওয়াফ, হজের ফরজ তওয়াফ। আমি বললাম হুজুর কেবলার সাথে তো প্রতিবারই করি, এইবারও ইনশাল্লাহ নিয়ে আই আল্লাহর ওলির সাথেই হুজুর কেবলার সাথেই এটা এবার তওয়াফটা করব। আমি হুজুর কেবলার ডাইনে, মাওলানা আবু বকর সাহেব বামে। আমরা হুজুরকে এরকমভাবে ব্রেকেট দেই যে কোনো মহিলা হুজুরের শরীরে না লাগে। তো এই ব্যারিকেডটা ওই সময়তে এখন একটু দুর্বল হয়ে গেছি, ওই সময় শক্তি ছিল এবং ওই সময় এই যে এই বডি ছিল অনেক, এখন আর নাই। ওরই খেয়াল করি নাই, আল্লাহর ওলিকে তওয়াফ করাচ্ছি। ফরজ তওয়াফ 14 মিনিটে করা শেষ। কয় মিনিটে? 14 মিনিটে তওয়াফ শেষ। কাবা করে মানুষ নাই, মানুষ সর্বোচ্চ 20-30 জন লোক। আমি যেটা আমার এই গুনাহগারের নাকা এই পাপির চোখ দিয়ে দেখেছি, আল্লাহর ওলির সাথে থাকার কারণে 30-40 জন লোক তওয়াফ করে আমরা হুজুর কেবলাকে একবারে কাবা করে কাছাকাছি দিয়ে 14 মিনিটে তওয়াফ শেষ করেছি। 14 মিনিটে তওয়াফ শেষ করার পরে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পাথর পর্যন্ত মাঝখানে জায়গাটা গিয়ে আমরা দেখলাম 3 জন লোক আল্লাহর ঘর ধরে এমনি দাঁড়িয়ে রয়েছে। এই 3 জন লোক দাঁড়ানোর পরে আমরা হুজুর তোলে টান দিয়ে নিয়েই আল্লাহর ঘরের সাথে লাগাইলাম। আল্লাহর ওলি এখানে এই মাঝখানটার ভিতরে ধরে অজস্র কানলেন। এই কান্নার পরে বর্তমান আমাদের পীর আমিরে হেজবুল্লাহ হুজুর কেবলা গিয়ে পা ধরে সালাম করলেন, দোয়া নিলেন। আমি গুনাহগার নালায়েক, আমি হুজুরের পাশে, আমি গিয়ে হুজুর পা সালাম করে হুজুর আমি জাবরিয়ে ধরেছি। আমার হুজুর কেবলা এই আল্লাহর ঘরের এই এইভাবে বুঝতেছেন গিলাপ ধরে আমার গুনাহগারের এই মুখটা এই হুজুর কেবলা দোয়া করে দিয়ে মুছে দিয়েছেন। আমি আল্লাহর ওলির সাথে থাকার পরে আমরা দোয়া করলাম, হুজুর ওখানে নামাজ পড়লেন, আমরাও নামাজ পড়লাম, দোয়া হলো, কান্নাকাটি হলো। হুজুর কেবলা বলেন কিছুক্ষণের পর পর্যন্ত চলে। একদল পুলিশ আসলো, আসার পরে হুজুরকে ধরলেন। কেন? ওরা যে খাবার খায় হুজুরের এই খাবারটা খাওয়া হয়। কেন হুজুরকে ধরলেন? যে এত হাজার হাজার মানুষ যেখানে তওয়াফ করে কাউকে জিজ্ঞাসা করে না, কাবাগরের এই পুলিশরা কাউকে জিজ্ঞাসা করে না। আল্লাহর ওলিকে ওই পুলিশে এসে তাজিমের সহিত বসে ওখানে হুজুরকে বললেন, অনুরোধ করলেন, তুমি আমাদের সাথে একটু অংশগ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা বললেন, আমাদের সবাইকে বললেন, আমি তো 2-4টা খেজুর নিলাম, এই খেজুর আপনি আমি খাই না, আমরা পাই না, দেখিও না, তারা ওই খেজুর খায়। শেষ পর্যন্ত আমি পাগল হুজুরের সাথে তওয়াফ শেষ হওয়ার পরে উপরে উঠে যাব, আমি চিন্তা করলাম কাবার দিকে আবার তাকাচ্ছি। আবার কাবার দিকে তাকানোর পরে দেখি এই হাতিমটা এত মানুষ যে এখন পিঁপড়া যেভাবে হাঁটে এইভাবে মানুষ হাঁটে। আমি চিন্তা করলাম আমি এই 2-3 মিনিটের ভিতরে কি কাবাটা ভরে গেল? বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে কিভাবে সম্মান করে পৃথিবীর জমিনে সেটা আমি দেখেছি।
ফরজ তওয়াফের ভিতরে কষ্টিন গেল আমি আল্লাহ পাক যতবার গেছি ফরজ তওয়াফ করতে 1 ঘন্টা থেকে, অনেকে হজ করেছেন, ফরজ তওয়াফ করতে মিনিমাম 1 ঘন্টা লাগে, এর নিচে হয় না। যত ব্যাপারই আপনি করেন, ওই সময় দেখেছি আল্লাহর ওলিকে আল্লাহ কিভাবে সময়কে শর্ট করে আল্লাহর ঘরকে এত ফ্রি করে দিয়ে আল্লাহ পাক হুজুর কেবলাকে 14 মিনিটে তওয়াফ শেষ করা, এটা কি ঠিকানি কথা? হজের ভিতরে ফরজ হজের দিনে এটা কশ্চিনকাল হয় না। এটি আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে সম্মানী করার জন্য এরকম কিছু ঘটনা ঘটান, সেটি আল্লাহ দুনিয়ার জমিনে ঘটান। এটা বলে কি? ওলি আল্লাহদের কি বলে? কারামত। আরও অনেক কথা আছে, এই কথা বলার সুযোগ নাই, সময় নাই। এই 25 বছর আল্লাহর ওলির সাথে থাকার কারণে আল্লাহ পাক আমার মতে নাদানকে আমি মনে করি আমার হুজুর দুয়ায় আজকে আমি একজন মানুষ এখন আছি, আপনাদের সামনে কথা বলতে পারি। কথা বলার যোগ্যতা আমার নাই। হজের ভিতরে 313 জন বদরি আমরা কাফেলা করেছি। হুজুর কেবলা 313 জন বদরি কাফেলা আমাকে হুজুর আহ্বায়ক বানাইলেন। আমি আহ্বায়ক হিসাবে ওই মিনার জমিনে আমি এই 313 জন সারা বাংলাদেশে বাছাইকৃত আলেম, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, সমস্ত মানুষ ওদিনকার হুজুর ঘোষণা দিলেন। সারসিনা আমাদের ভাইস প্রিন্সিপাল ছিলেন মাওলানা রুহুল আমিন আফসারি সাহেব, সালি সাহেব, সে ঘোষণা দিলে দেন আমাদের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি, আমি যেখানে ছিলাম ওসম, এখন আপনাদের মাঝে আলোচনা করবেন। আমি গুনাহগার নালায়েক, আমার কোনো এলাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আল্লাহ তো আমাকে ওই 313 হুজুরের ওই আরাফাতের আগে যাওয়ার আগে যেই কোনটা বিষয় নিয়ে কথা বলার জন্য হুজুর বলেছেন ইশারাতান, আমি আল্লাহ পাক ওই আমলকে ওই কাজকে করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমি মনে করি এটা আমার দোয়া ছিল, আল্লাহর ওলির নজর ছিল। হুজুরের কথা বলে শেষ করা যাবে না, সময় ভালো না, যেহেতু এখন ঝামেলা চলতেছে দেশের ভিতরে, আমরা কথা বড় না করি। যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেয়, হুজুর কেবলার বহুত ঘটনা আছে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আপনারা এটা আপনারা শুনবেন। আল্লাহর ওলি এখন আর আমাদের মাঝে নাই। হুজুরের কেরামতের কথা যদি বলে, আমি সাক্ষী, আল্লাহ আমাকে অনেক কিছু সাক্ষী রাখছেন, আমি এটা বলতে পারবো। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে এসেছি। আপনারা যে আশা করেছেন এই আশা যেন আল্লাহ পূরণ করবেন, আল্লাহুম্মা আমিন। বর্তমান হুজুর কেবল অনেক ব্যস্ত। আমার মরহুম পেশা হুজুরের অনেক কাজ হুজুরের এখন করতেছেন। আমরা থাকা অবস্থায় অনেক মিটিং আমরা করেছি। হুজুর কেবলা আমাদেরকে অনেক নির্দেশনা দিয়ে গেছেন। বর্তমানে হুজুর কেবলা বয়সে যদিও কম, হুজুর কেবলার চারিদিকে আমাদের কিছু লোক আমাদেরকে রেখে গেছেন। আমাদের এই জন্য হুজুর কেবলার কাছে কাছে থাকা লাগে। আমরা বিভাগীয় ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, 3টা বিভাগের দায়িত্বে আমরা 5 জন। এই 5 জন আমরা লোক এই হুজুর কেবলার বর্তমানে যে প্রোগ্রাম, এই 3টা বিভাগে কীভাবে হবে এই সমন্বয়ে আমাদের মিটিং আছে। এবং হুজুর কেবলার কোথায় কোন কোন জায়গায় মিটিং মাহফিল হবে, এই মাহফিলের দায়িত্বটি আমাদের উপরে। আমরা এই 3 বিভাগের ভিতরে যেহেতু আমাদের কাজ, আমরা ইচ্ছা করলেই যে আজকে এই মসজিদে না হুজুর কেবলা উঠাবো, সেটা আমাদের সম্ভব হবে না। কারণ আমি নারায়ণগঞ্জ জেলার যেহেতু দায়িত্ব, ওই দায়িত্বশীল হয়ে আমি যে কথাটা বলতে চাই, হুজুর কেবলা আগে আমরা পেয়েছি, ডাক দিলে পিসা হুজুর ছিল, হুজুর কেবলাকে বড় শাহ হুজুর হিসাবে আমরা নিয়ে আসছিলাম, যে কোনো জায়গায় পেয়েছি। এখন সে পীর দরবারের আমির, এখন তাকে ইচ্ছা করলেই আমরা যেখানে সেখানে যেভাবে সেভাবে নিতে আমরা পারবো না, এটা খেয়াল করতে হবে। তবে আপনারা আশা করেছেন আমাদের সংগঠনের মাধ্যমে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, আমাদের এই সিদ্ধিরগঞ্জ থানা যেহেতু সভাপতি সেক্রেটারি, আমাদের কমিটির মাধ্যমে
আলোচনা করে আপনারা যেখানে সুন্দর এখানে জায়গা যে স্পেস আছে যদি এখানে কভার করে, যেহেতু আগের মতো এখন আর হবে না, এখন সে আমির আসার সাথে সাথে নারায়ণগঞ্জ জেলার থেকে বহুত লোক এখানে চলে আসবে, হাজার হাজার লোক এখানে চলে আসবে। এই হাজার হাজার লোককে আপনারা এখানে জায়গা দেওয়ার মতো জায়গা আছে কিনা, ওরকম পরিবেশ আপনারা করতে পারবেন কিনা, হাজার হাজার লোকের ব্যবস্থা আপনারা করতে পারবেন কিনা, আপনারা ওইটা চিন্তা করবেন। কারণ আমাকে একটা কথা বলছেন, আমি একটা হুজুরের মাহফিল দিলাম, মাহফিলটা হওয়ার পরে দেখা গেছে এক বিশাল এক গ্যাদারিং হয়ে গেল, সেটা আপনারা কভার করতে পারলেন না। আমি আপনাদেরকে এই কথা কিনে বলে গেলাম, আপনারা আমারে বলছেন, আমি শুনেছি। আমি যেহেতু হুজুরের প্রোগ্রামের ব্যাপারে ইনশাল্লাহ হুজুরের সাথে আলোচনা করব। আজকে সকালে ইনশাল্লাহ, আজকে রাত্রে ভোরেই আমি চলে যাব। গতকালকে আমাদের মিটিং আছে রাত্রে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত মিটিং। ওই মিটিং শেষ করার পরে এই সমস্ত আলোচনাই হবে, কোথায় কোথায় মাহফিল হবে, কোথায় কোথায় এটা আমরা লিস্ট করে এই 3টি বিভাগের আমাদের যেহেতু দায়িত্ব আছে, আমি ইনশাল্লাহ হুজুর কেবলাকে যেভাবে আমরা প্রোগ্রাম করানো যায় আমরা সেভাবে করব। তবে নারায়ণগঞ্জে প্রথম একটি প্রোগ্রাম হবে, এটা আমাদের জেলাভিত্তিক একটা প্রোগ্রাম আমাদের দিনিয়া মাদ্রাসায় হবে। আপনারা ওখানে ইনশাল্লাহ হুজুর কেবলা আসতে যাবেন। এই প্রোগ্রামটার কথাটা আপনারা বলেছেন, আমাদের লিস্ট হবে, লিস্টের ভিতর আমি অবশ্যই নামটা থাকবে। এটা আমি চেষ্টা করব সিদ্ধিরগঞ্জে প্রোগ্রামটা দেওয়ার জন্য, যেহেতু আমাদের সভাপতি সাহেব আছেন, হযরত মাওলানা মাহবুব সাহেলি সাহেব বলেছেন আপনার এলাকা আমাদের সম্মানিত সভাপতি সাহেব, এবং আপনারা যারা যারা আছেন আলোচনা করে যেটা করতে পারবেন আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে, ওইভাবে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ যে মাহফিলটা হয়, দোয়া করতে থাকবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ সহজ করে যে মাহফিলটা আমরা করতে পারি। বিশেষ করে যে কথাটি বলা সেটি হলো, আমার বর্তমান আমির হিজবুল হজরত পীর সাহেব, আমাদের মাদ্রাসাতুল আলী, আমাদের মাতার তাজ, আপনারা কোনো অবস্থাতেই মরহুম পীর সাহেব হুজুর আমাদের থেকে চলে যাওয়ার পরে এই দরবারের এই শান, এই দরবারের মান বাড়ে না কমে? কথা কয় না? এই দরবারের শান বাড়ে না কমে? কেন বাড়ে? একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। এই দরবার কবুলিয়াতের দরবার, এই দরবার কবুলিয়াতের, আমার আল্লাহর কাছে কবুলিয়াত। এই দরবার আমার রসুলের রওজার কাছে এই কবুলিয়াতের দরবার। শেষ হুজুর কেবলা এই বৎসর উমরা হজে এই ঘটনা বলে আমি আপনাদেরকে শেষ করে দিয়ে যাচ্ছি। দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা নাসাদুর রহমতুল্লাহ আলাই থাকা জীবদ্দশা অবস্থায় আমার যে শায়েখ চলে গেছে, শাইখুল মাশায়েখ শাহ সুফি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম শাহ মহিবুল্লাহ মাদ্রাসাতুল আলী রহমতুল্লাহ আলাই থাকা অবস্থায় দাদা হুজুর নাসাদ রহমতুল্লাহ আলাই, বর্তমান মোহাম্মদ হুজুরের যে নাতি যেরকম ছিলেন, আমার হুজুর কেবল ঠিক এতটুকুই ছিলেন। থাকা অবস্থায় যেই দোয়া তিনি করে গেছেন, ওই বেলায়েতের যেই পাওয়ার দিয়ে গেছেন দরবার, এই 3 স্টেজে যেভাবে ছিলেন, আমার বর্তমান হুজুর তার সন্তান বর্তমানে যে আমির, তাকে তার নাতিকে শেষ মদিনা শরীফে বিদায় নেওয়ার সময় ওই হুইল চেয়ারে যখন চলে গেছেন, রোজার সামনে গিয়ে আমার হুজুর অসুস্থ, নাতিকে একদিকে ধরেছেন, সন্তানকে আরেক দিনে ধরে রোজার সামনে গিয়ে এমনভাবে কেঁদে দিয়েছেন, আমার রসুলের কাছে হস্তান্তর করে দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। মানে কি? পরবর্তী জেনারেশনকে আল্লাহর কাছে রসুলের কাছে রেখে গেছেন। বর্তমান হুজুরকে শুধু রেখে যান নাই, তার ছেলে, তার নাতিকে, তাকেও ওই অলির কাতারে রেখে রসুলের কাছে দিয়ে বিদায়, দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। বলনা সুবহানাল্লাহ। এই দরবারের শান, এই দরবারের মান, এই দরবারের আমির যে হবে, তার থেকে দিন 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 আপনারা সব কিছু পাবেন। যেটা পাবেন না সেটা হলো কোনো বেদাতি কোনো কাজ পাবেন না। কথা কয় না?
যেটা পাবেন না সেটা কোনো বেদাতি কাজ পাবেন না। আমি নিজের সাক্ষী। তাফসিরে মারিফুল কোরআন কে লেখছে? বলো না, কে লেখছে বলেন? হ্যাঁ, মাওলানা শফিক সাহেব মিনার জমিনের ভিতরে, আমরা হুজুর হজের ভিতরে শফিক সাহেব আসলেন, পিসা হুজুর বসা, আমাদের বর্তমান পীর আমির হুসাইন হুজুর সেও বসা। আমি মালটা কাটতেছি, হুজুর নিয়ে আমরা 4 জন বসা। আমার শফিক সাহেব বললেন, হুজুর এই বাংলার জমিনে সব দরবার শেষ হয়ে গেছে, সব বেতাতে ভরে গেছে, এখন আর হকের উপরে নাই। যা আছেন আপনি আছেন, যা আছেন আপনি আছেন। হুজুর কেবলা বললেন, আমি যা আছি আমার চেয়ে আমার এই যে সন্তানকে পাশে বসা, আমার চেয়ে আমার সন্তান আরো কঠোর আর কঠিন। বলেন না সুবহানাল্লাহ। আমি সাক্ষী, কোনো বানানো কথা আমি বলি না। আল্লাহ পাক আমাকে হুজুর কেবলার ফ্যামিলির সাথে হজ করার তৌফিক দান করেছেন। এক গাড়ির ভিতরে আম্মা হুজুর, আমার বড় আপারা, ছোট আপারা, ভাবিরা, আমি গুনাহগার ছিলাম। পর্দা কাকে বলে সেটা আমি 2 দিন দেখেছি। যাই হোক, ওদিকে আমরা যাব না। বর্তমানে হুজুর কেবলার নাতিকা হুজুর ওই রসুলের কাছে, আমাদের আল্লাহর কাছে সবর্দ করে গেছেন। এই দরবার আরো 100 বছরের ভিতরে কই লড়াচড়া করতে পারবে না। এই দরবার বেদাত মুক্ত দরবার, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এই দরবারের আমির যে হবে তার হাতে বায়াত হয়ে আমল আখলাকের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নতের তাবেদারি ইত্তেবা করে করে দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহর ওলি আমাদের মাঝে যাকে নিয়োগ করে রেখে গেছেন, সে সাধারণ মানুষ না। আমি তার ব্যাপারে কথা বলবো না। আমি যে সংবাদ ছোট, আমার পীর বয়সে কম ছিলেন। আমার হুজুর কেবলা বললেন, আপনি হোসেনকে একটু নিয়ে যান। আমি রওজার সামনে নিয়ে গেছি, আমি ধরে রাখতে পারি না। আমাকে ছেড়ে এমনভাবে রওজার সামনে পাগলের মতো আশিকে রসুল আমি আমার পীরকে দেখেছি, বর্তমান পীরকে। আমি গিয়া হুজুর কেবলা বললাম, হুজুর আমি তো হুজুরকে ধরে রাখতে পারি না, সে তো রওজার সামনে গেলে পাগল হয়ে যায়। বর্তমানে পীর সে আমার রসুল প্রেমিক, রসুল পাগল একজন মানুষ। তাইলে যে রসুল প্রেমিক হয় তার থেকে কি কোনো বেদাতি কাজ হয়? কথা কয় না, বেদাতি কাজ হয়? আমি সাক্ষী, এই জন্য কথা বলতেছি। ওই রিয়াজুল জান্নার ভিতরে আমি আমার বর্তমান শায়েখ হুজুর কেবলা একসাথে গেছি। একজন লোক লম্বা, সুন্দর ফর্সা, পাগড়ি পরা, আমার সাথে, আমি হুজুর আমার সামনে, আমি হুজুরের পিছনে। রিয়াজুল জান্নার ভিতরে ওই লোক এসে বলতে আছে, এত হাজার মানুষ বসা, কাউকে জিজ্ঞেস করে না, বলতে আছে, আনা শরীফ আন্তা ওলাদে রাসূল। ধরে আমার হুজুরকে নিয়ে গেছে, এমনি ধরে নিয়ে গেছে। আমরা তো চিন্তা করলাম কি ব্যাপার, হুজুরকে নিয়ে গেল। সে বলছে, আনা শরীফ, আমি শরীফ। কে বলে রওজার সামনে কথা, যে কথাটা বলছে আমি শরীফ, আনা শরীফ আন্তা ওলাদে রাসূল, টান্দে নিয়ে গেছে। এটি হলো অন্য জগতের খেলার কথা। এই খেলা আপনারা বুঝবেন না। বর্তমান আমার শায়েখ পীর কত বড় কামালিয়াত, যে ছোট থেকে আল্লাহ রসুলের সাথে জিয়ারত হয়ে গেছে। শুধু একবার নয়, একাধিকবার আমার পীরের সাথে আল্লাহ রসুলের সাথে জিয়ারত। বর্তমানে যে শায়েখ আমাদের পীর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন মাদাদুল্লাহ আলী, আপনারা ছোট মনে করে দেখবেন না।
আমার হুজুর আমার বর্তমান পীরকে ওরকম বানিয়ে রেখে গেছেন আমাদের মাঝে, যেন আমরা পথ হারা না হই, দিশা হারা না হই। কথা কি বুঝাইতে পারছি? কথা বুঝেন? যে এখন বললেই কেলে হুজুর আমরা পাবো না, আমার খেয়াল রাখতে হবে। হুজুর পাইলে আমরা ইনশাল্লাহ আমরা হুজুর হাতে বায়াত হব, তরিকা মুখ্য করব, তরিকা আমরা চর্চা করব, যেভাবে ইবাদত করে করে আল্লাহ বলা হওয়া যায়, ওলি হওয়া যায়, ওই মিশন ওই কাজ আমাদের কর্তব্য। আল্লাহ করে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই